প্রতিষ্ঠানের মাধ্যমে ইনশাআল্লাহ তার রুটি রুজির ব্যবস্থা হবে। উপরন্তু সরকারি ভাতা তো আছে, মোট কথা সে দৈনিক একটা রোজগার করতে পারবে। এখানে এই সমস্ত জিনিস মূলত বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন ফাংশনে বিক্রি করা হবে এবং স্বাভাবিকের থেকে সেগুলো মূল্যটা একটু বেশি। যেমন একটা রুমা, এটা ছোট একটা সামান্য একটা রুমা যার বাজারে 20-25 টাকাতেই পাওয়া যায়। আবার যদি এখানে লেখা থাকে যে আবারও সৌজন্য বিদ্যালয় সৌজন্যে তথ্য প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, ওখানে সৌজন্য সংখ্যা বা সৌজন্য হিসাবে কোনো স্যারকে কোনো ব্যক্তিকে তাদের কাছে দেওয়া হবে। দেখা গেল একটা রুমের কোনো ছিল, আবার দেখা গেল যে 20 টাকা কার্টনগুলো বানাচ্ছে, ওখানেও আমরা এই মিষ্টি কার্টনগুলো বানা সেখান থেকে টাকা নিয়ে করতে পারি। আবার স্কুল কলেজে ছাত্রছাত্রীদের খাতা লাগে, দেখা গেছে প্রবর্তী খাতা নিয়ে এসিয়া আমাদের স্কুলের উপরে যে কথা চেষ্টা আছে এটা যদি আমরা লাগাতে দেখা গেল যে 5 টাকা 6 টাকা হয়ে গেল। আর এই যে 1 টাকা থাকলো যে আমরা যদি খাতা বিক্রি করি 100 টাকা আসলো, এই 100 টাকা দায় করবো। এদের একটা থেকে নির্দেশ দিয়ে দিয়েছে। তো আপনারা কেউ হতাশ হবেন না, আপনাদের যারা প্রতিবন্ধী বাচ্চা আছে এদেরকে নিয়ে হতাশ হবেন না, আপনারা সহযোগিতা করুন। আর প্রতিবন্ধী হওয়ার ক্ষেত্রে মা বা বাবার একক কোনো ক্ষমতা বা শক্তি নেই, এটা পরম্পরায় দিতে। যেমন আমার পূর্ববর্তী পুরুষ দিবে, সবে দিবে। প্রতিবন্ধী হতে পারে, আবার নিজস্ব রক্ত সম্পর্ক কারো মধ্যে যদি হয়, যেমন রক্তের সম্পর্ক আছে, এদের মধ্যে যদি বিবাহ হয় এক্ষেত্রেও প্রতিবন্ধী হতে পারে। আবার জন্মকালীন সময়